বাংলাদেশিদের জন্য বহু দেশের ভিসা এখন আগের তুলনায় আরও কঠিন হয়ে উঠেছে। কোনো আনুষ্ঠানিক নিষেধাজ্ঞা না থাকলেও ভারত, ইউএই, কাতার, বাহরাইন, ওমান, উজবেকিস্তান, সৌদি আরব ও ভিয়েতনাম সহ বেশ কিছু দেশ ভ্রমণসহ বিভিন্ন ক্যাটাগরির ভিসা দিচ্ছে না বলে জানিয়েছেন ভ্রমণ বাণিজ্য সংশ্লিষ্টরা। ট্যুর অপারেটর অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের সভাপতি মোহাম্মদ রাফিউজ্জামান জানান, থাইল্যান্ডের ভিসা পেতে সময় লাগছে অনেক বেশি। সিঙ্গাপুর ও মালয়েশিয়ার ভিসা অনুমোদনের হার কম। শ্রীলঙ্কার ভিসা পেতেও এখন লাগে 2-3 দিন। রাজনৈতিক অস্থিরতার প্রেক্ষাপটে 2024 সালের 5 আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পরে ভারত বাংলাদেশিদের পর্যটন ভিসা সাময়িকভাবে বন্ধ করে দেয়। রাজনৈতিক প্রভাবের বাইরেও এখন ইউরোপ, আমেরিকা ও এশিয়ার নানা দেশের ভিসা পাওয়া কঠিন হয়ে পড়েছে বলে জানিয়েছেন সংশ্লিষ্টরা। পর্যটন ব্যবসায়ী মহিউদ্দিন সেলিম বলেন, সাধারণত যুক্তরাষ্ট্র প্রতিবছর 5-6 লাখ V1 ও V2 ভিসা দেয়, কিন্তু এবছর সেই সংখ্যা 2 লাখও নয় বলে ধারণা করছেন তিনি। অস্ট্রেলিয়া, কানাডা ও যুক্তরাষ্ট্র 2023-24 সালে উল্লেখযোগ্য সংখ্যক ভিসা দিলেও এবছর প্রায় স্থবির অবস্থা। ভিসা জটিলতার পেছনে বিশ্লেষকরা বড় কারণ হিসেবে দেখছেন বাংলাদেশিদের অনিয়মিত অভিবাসন প্রবণতা। সহজলভ্য দেশের ভিসা নিয়ে অনেকেই অন্য দেশে অবৈধভাবে পাড়ি জমাচ্ছে। এ ধরনের ঘটনা বিভিন্ন দেশের নজরে এসেছে। সাবেক রাষ্ট্রদূত এম হুমায়ুন কবিরের মতে, এমন প্রবণতার কারণে এমন সব দেশও সতর্ক হচ্ছে যেখানে অভিবাসন বিরোধী মনোভাব ছিল না, যেমন ভিয়েতনাম ও থাইল্যান্ড। কিছু অসাধু ব্যবসায়ীর মাধ্যমে ভ্রমণ ভিসায় বিদেশে লোক পাঠিয়ে পরে শ্রমিক ভিসায় রূপান্তরের অভিযোগও রয়েছে। পাশাপাশি বিদেশে গিয়ে বিবাদ বা অনাকাঙ্ক্ষিত ঘটনায় জড়ানোর বিষয়টি বাংলাদেশের ভাবমূর্তিকে ক্ষতিগ্রস্ত করছে। এ পরিস্থিতিতে পাসপোর্টের দুর্বল অবস্থানও সমস্যাকে গভীর করেছে। হ্যানলি অ্যান্ড পার্টনার্সের সূচকে বাংলাদেশ এখন বিশ্বের 7ম দুর্বলতম পাসপোর্টের তালিকায়। মাত্র 38টি দেশে ভিসামুক্ত ভ্রমণের সুযোগ রয়েছে। রাজনৈতিক পট পরিবর্তনের পর অভ্যন্তরীণ অস্থিরতা বেড়ে যাওয়ায় অবৈধ অভিবাসনের চেষ্টা আরও তীব্র হয়েছে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।